তো মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি নিছে, যেটা হচ্ছে এশিয়া সিজনের লিকুইডিটি। দেখেন এশিয়া সিজনের লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট একটা গুরুত্বপূর্ণ কি লেভেলে ট্যাপ করছে, যেটা হতে পারে আমাদের এই যে এসবিআরটা, এটা হতে পারে, অথবা আমরা যদি ইন্টারনালি ধরি তাহলে এখানে একটা কি লেভেল আছে যেটা আমরা ধরতে পারি, ঠিক আছে। এন্ড এই কি লেভেলে ট্যাপ করার পরে মার্কেট কি করছে, 1 আওয়ারে আমরা শিফট হবো কেন, কারণ এটা হচ্ছে আমাদের স্টুডি লাইনের দিকে ফলো আপ করতেছে মার্কেট। যেহেতু মার্কেট 2 দিনের ব্রেকআউটটা দিছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট এখন কন্টিনিউশন মুডে আছে। কন্টিনিউশন মুডে যেহেতু আছে, তার মানে আমাদের একটা এসএনআর কি লেভেলে ট্যাপ করছে, প্লাস লিকুইডিটি নিছে, দেন 1 আওয়ারে ব্রেকআপ স্ট্রাকচারও হয়ে গেছে অলরেডি এই জায়গায়। তো 1 আওয়ারে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে, 1 আওয়ারে ব্রেকআপ স্ট্রাকচার মানে কি, এই গ্যাপ লেভেলের ব্রেকআউট, এটা আবার আপনারা অন্যভাবে নিয়েন না। এই গ্যাপ লেভেলের ব্রেকআউটটা যখন নিছে, তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মার্কেট এখন সেলিং মোডে আছে। তো যেহেতু সেলিং মোডে, আমরা কিন্তু ডিরেক্টলি 1 আওয়ারের এই যে লেভেলগুলো, এগুলা থেকে এন্ট্রি নিব না, এন্ট্রি প্ল্যান করবো না। আমরা কই থেকে প্ল্যান করবো, আমরা 4 আওয়ারে যাবো। 4 আওয়ারে যাওয়ার পরে যে জায়গা থেকে মার্কেট রিজেকশন হয়েছে, দেখেন এই যে জায়গা থেকে মার্কেট রিজেকশন হয়েছে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এই যে এসবিআর থেকে মার্কেট রিজেকশন হয়েছে 4 আওয়ারে, এই এসবিআর এর উপরে আমরা 1 আওয়ারে দেখবো যে রিফাইনমেন্ট করতে পারি কিনা আমরা। তো এই এসবিআর এর উপরে আমাদের একটা রিফাইনমেন্ট লেভেল আছে, যেটা হচ্ছে এই লেভেল। তো এই জায়গায় যদি মার্কেট এখন আবার আসে পুনরায়, ঠিক আছে, যদি মার্কেট এই জায়গায় আবার আসে, এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট সেল করতে পারি এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে, যেহেতু আমাদের লিকুইডিটি নিছে, প্লাস আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গেছে, একটা কি লেভেলে ট্যাপ করছে, তাই না।